সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। পূর্ব রাধানগর দোমারি পাড়ার বাৎসরিক ইসালে সা, আরো জোরে বলেন, পূর্ব রাধানগর দোমারি পাড়ার বাৎসরিক ইসালে সা, নারে তাকবীর। তাহলে রাসূলের চরিত্রতে আছে নাজাত। আমার নবীকেই অনুসরণ করতে হবে। দুনিয়ার কোন নেতা নেত্রীকে অনুসরণ করা যাবে না, আমার নবীকেই অনুসরণ করতে হবে। দুনিয়ার কোন ফিল্ম স্টার, অভিনেতা, কোন মৌলভী সাহেব, পীর সাহেব, হাজী সাহেব কাউকে অনুসরণ করা যাবে না, আমার নবীকেই অনুসরণ করতে হবে। যদি সেই নেতা, যদি সেই মৌলভী সাহেব, যদি সেই অভিনায়ক যদি রাসূলুল্লাহর অনুসারী হয় তবে তাকে অনুসরণ করা যায়। ভালো করে বুঝবেন। আমার নবী দুনিয়ার কোন নেতার মতন নেতা ছিলেন না। আমার নবী, আমার নেতা আমেরিকার নেতা টনি ব্লেয়ারের মতন নেতা নয়। আমার নবী, আমার নেতা বাংলাদেশের নেতা হাসিনার মতো নেতা নয়। আমার নবী, আমার নেতা আমেরিকার নেতা জর্জ বুশের মতো। আমার নবী, আমার নেতা মোদি মমতার মতো নেতা নয়। আমার নবী, আমার নেতা বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, যে নবী না এলে আসমান হতো না, জমিন হতো না, চাঁদ হতো না, সূরজ হতো না। যে নবীর ওসিলায় আমরা নামাজ পেয়েছি, কুরআন পেয়েছি, হাদিস পেয়েছি, এত সুন্দর মজমুয়া পেয়েছি, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান হয়েছি, সে নবীর জন্য আমরা অন্তর উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে মহব্বত করতে হবে তবেই নাজাত, নবীকে ভালোবাসতে হবে তবেই নাজাত। নবীর মহব্বত, নবীর ভালোবাসার ওয়াজ আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। নবীকে আগে চিনুন, আগে নবীকে চিনুন, তারপরে ইসলাম বুঝবেন। আগে নবীকে চিনুন, তারপরে কোরআন বুঝবেন। আগে নবীকে চিনুন, তারপরে নামাজ বুঝবেন, রোজা বুঝবেন, হজ বুঝবেন, যাকাত বুঝবেন। নবী হলো আমার আপনার ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, এ দোমারি পাড়ার যুবক বন্ধুরা, শুনে পীর বাবা জেনে খেদির, আমার নবী হলো ঈমান, আমার নবী হলো ঈমান। নবী ছাড়া জান্নাতে যেতে পারবেন না গো। এ নওজওয়ানেরা, আপনি নামাজি হয়েছেন ভালো কথা, নবীর আশিক, নবীর প্রেম যদি অন্তরে না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না গো। আপনি রোজা রেখেছেন ভালো কথা, নবীর প্রেম, নবীর আশিক যদি আপনার অন্তরে না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না গো। এ নওজওয়ানেরা, আগে ডিউটি না আগে চাকরি? কথা বলেন, আগে ডিউটি না আগে চাকরি? আগে আগে চাকরি না? এ নওজওয়ানেরা, তরুণেরা, একটা ট্রাফিক পুলিশ বালিপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন রাত ট্রাফিকের কাজ করছে, কিন্তু চাকরি পায়নি। মাইনে পাবে, চাকরি পায়নি, এমনি বলছে রাস্তার গাড়িটা এইদিকে লাগাও, ওইদিকে লাগাও, সমাজ সেবা ভালো কাজ করছে, জাম হতে দিচ্ছে, কি মাইনে পাবে? এ নওজওয়ানেরা, লোকে তাকে ভালো বলবে গে, মাইনে সে পাবে না গা। ওই ট্রাফিক পুলিশ যদি চাকরি পাওয়ার পরে ও যদি ডিউটিটা করত, ওর কিন্তু মাইনেটা চালু থাকতো। এ যুবকেরা, নামাজ হলো আপনার ডিউটি, রোজা হলো আপনার ডিউটি, হজ হলো আপনার ডিউটি, যাকাত হলো আপনার ডিউটি, আর রাসূলুল্লাহ হলো আপনার ঈমান। রাসূলুল্লাহ হলো চাকরি, নামাজ হলো ডিউটি, রাসূলুল্লাহ হলো চাকরি, হজ হলো ডিউটি, রাসূলুল্লাহ হলো চাকরি, যাকাত হলো ডিউটি। এ যুবকেরা, এ নবী পাকের পাগলেরা, নামাজ, হজ, যাকাত যতই করে রাসূলুল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আপনার অন্তরে যদি না থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত আল্লাহ দরবারে কবুল হবে না।
রাসূলুল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা আপনার যদি না থাকে, ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত আপনার কোনো কাজে লাগবে না। লোক দেখানি হবে, লোক দেখানি হবে। তাহলে বুঝবেন কি করে কোনটা রাসূলুল্লাহকে মহব্বত করে নামাজ আর কোনটা লোক দেখানো নামাজ? এটা বুঝতে গেলে আপনাকে অন্তর্চক্ষু খুলতে হবে। আপনি দেখতে পাবেন দুনিয়ার কোন মানুষের সে পরোয়া করে না, সে দুনিয়ার লোক তাকে কি বললো সেটা ভাবে না। সে জানে আমার মুস্তাফা জানে রহমান রাসূল আরবিটা কি বলছে সেইটার দিকে সে তাকিয়ে থাকে। মুস্তাফা জানে রহমান রাসূল আরবি যেটা বলবে সেটাই সে পালন করবে। কেননা মুত্তাফিক ইলাইহি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, বুখারী এবং মুসলিমে হাদিসটা এসেছে, তুমি তোমার ছেলে কোলে আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা সমস্ত কিছু অপেক্ষা নিজের অর্থ সম্পদ সব থেকে বেশি যদি রাসূলকে না ভালোবাসতে পারো, তুমি ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, শুনে জেনে রেখে দিন আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামেরা কেমন মহব্বত করেছিল, কেমন ভালোবেসেছিল। এ নওজওয়ানেরা, সাদ সালামি বলে একজন সাহাবী, কুৎসি সাহাবী, দেখতে গোরা কালো, মুখেতে সাদা সাদা ফুল, সবাই তাকে ঘৃণা করে। মদিনার লোকেরা তাকে ঘৃণা করে, মক্কার লোকেরা তাকে ঘৃণা করে। ওই যুবক সাহাবী বিয়ের জন্য কন্যা পাচ্ছে না, মেয়ে পাচ্ছে না। সাদ সালামি বিয়ে করবে, মেয়ে পাচ্ছে না, কারণ দেখতে কুৎসি, দেখতে এত খারাপ, মুখটা কালো, আবার সাদা সাদা ফুল হয়েছে, কেউ তাকে মেয়ে দিচ্ছে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, ওই সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে মসজিদে নববীতে বসে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার কি আর বিয়ে হবে না? হুজুর আমি কি এই সুন্নতটা পালন করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমার এই সুন্নতটা আদায় করা হবে না। আল্লাহ রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ডেকে বললেন, এ বাবা সালামি, তুমি মনটা খারাপ করো না বাবা, তুমি চিন্তিত হও না বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই মক্কা মদিনার মধ্যে সবথেকে সুন্দরী মেয়ে, সবচেয়ে দেখতে ভালো মেয়ে, ওই মেয়েটার সঙ্গে আমি রাসূলুল্লাহ তোমার বিয়ে দিয়ে দিলাম। জোরে হবে না? তো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিনের মুসলমানরা দিন রাত আল্লাহ আল্লাহ করছে, তারা খেতে পাচ্ছে না, তাদের ইফতার হয়েছে ঘাস দিয়ে, তাদের রোজা হয়েছে নদী নালার পানি দিয়ে, সেহরি হয়েছে, তাদের খাদ্য নেই, কেউ পেটেতে পাথর বেঁধেছে, আর আমরা দুবেলা দুটো ভালো মন্দ খেতে পাচ্ছি। এত সুন্দর মাহফিলে বসেছি, কত সুন্দর তরমুজ, আপেল, বেদানা, নাশপাতি দিয়ে ইফতার করেছি। রোজা ঈদের দিনে তো ভালো খেলাম, ঈদের পরেও ভালো মন্দ খাচ্ছি, আজকেও খাবো। আজকে বলুন তারা, তাদের ঈমান আর আমাদের ঈমান কোথায়? তাদের এক একটা আওয়াজ মুসলমানদের হৃদয় কম্পিত হয়েছে। আজকে আমাদের একটু আওয়াজ যদি মুসলমানদের হৃদয় কম্পিত না হয়, আমাদের অন্তরটা পাথর পড়ে গেছে। আজকে দেখবেন আমরা এমন হয়েছি, আমরা কাঁদলে আর চোখ দিয়ে পানি আসে না। নামাজের পাটিতে হাত তুলে দোয়া চাইছি, চোখে পানি, চোখ দিয়ে পানি আসছে, এত কান্নার ভান করছি, চোখে আর পানি গড়ায়নি, কারণ অন্তরটা গোনা করে করে, গোনা করে করে, পাপ করে করে পাথরের মতো হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে, অন্তর আর নরম হচ্ছে না, এত পাপ করেছে। এখনো ফিরে আসুন, তওবা করুন, নবীর ইশক, নবীর মুহাব্বত অন্তরে নিয়ে আসুন। এ নওজওয়ানেরা, সালসালামি অবাক হয়ে গেলেন, আল্লাহ নবী, আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়ে দিলেন।
কিন্তু মেয়েটাও আবার এই মদিনার সবথেকে সুন্দরী মেয়ে। রাসূল আমার জানিয়ে দিলেন, ইহসান সালামী তুমি আমির বিন ওনার বাড়িতে চলে যাও, ওনার একটা সুন্দরী কন্যা আছে, সুন্দরী মেয়ে আছে, তাকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ তোমার মেয়ের সঙ্গে সাদ সালামীর বিয়ে দিয়েছি। সাদ সালামী টুক 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 করে হেঁটে আমির বিন আসের বাড়িতে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ও সাহাবী ভাই, দো জাহানের বাদশাহ, দো জাহানের বাদশাহ মুস্তাফা জানে রহমান রাসূল আরবি আমার আপনার কন্যার সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে বিবাহ খানা দিয়ে দিয়েছে। আমর বিন আস তিনি রাগান্বিত হয়ে গেলেন, বলো কি তুমি কালো কুচ্ছি দেখতে, তুমি বলছো আমার মেয়েকে তুমি বিয়ে করেছো? আল্লাহর রাসূল বলেছে বিয়ে করতে না, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। তিনি রাগান্বিত হয়ে তাড়িয়ে দিলেন। এখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাড়িতে ঢুকেছেন, ওনার মেয়ে বলছে, এ আমার আব্বাজান, এ আমার আব্বাজান, আপনি কি করেছেন? রাসূলুল্লাহ আমার সঙ্গে বিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ যে পাত্র ঠিক করে দিয়েছেন সেই পাত্রকে আপনি তাড়িয়ে দিলেন, আপনি কত বড় ভুল করেছেন। এ আমার আব্বা, জান জান ওই ছেলেকে ডেকে নিয়ে এসো, আমি রাসূলুল্লাহর দেখা পাত্রকে বিয়ে করতে চাই। এ নবী পাকের পাগলেরা, সাদ সালামীকে আমর বিন আস ছুটে ছুটে গিয়ে ডাকলেন, ও বাবা আমর বিন আস, চলে এসো চলে এসো, রাসূলুল্লাহ যখন পাত্রী ঠিক করেছে, রাসূলুল্লাহ যখন তোমাকে ঠিক করেছে, তখন আমিও রাজি, আমার মেয়েও রাজি। এ নজরেরা, আল্লাহ রাসূলের কথা মতো বিয়ে হয়ে গেল। 600 দিরহাম রাসূলুল্লাহ ঠিক করে দিলেন, বিয়ে হয়েছে। বিয়ের দিনে থেকে বাসর রাতটা ঠিক মতো হলো না। আরে কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে দেখতে পাওয়া যায়, সাদ সালামী বিবির জন্য বাজারে গেছেন গয়নাগাটি কিনতে, কিছু কেনাকাটা করছেন, এমন সময় অপরে একজন সাহাবী যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে ডাক দিয়ে নিয়েছে। সাদ সালামী চিন্তায় পড়ে গেলেন, এদিকে বাসরাত, ওদিকে রাসূলুল্লাহর ডাক, এদিকে আমার বিবি অপেক্ষা করছে, ওদিকে রাসূলুল্লাহ অপেক্ষা করছে। আমি কোন দিকে যাব? আমি আমার বিবির দিকে যাব নাকি রাসূলুল্লাহর দিকে যাব? এই যুবকেরা, রাসূলুল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা কেমন ছিল সাহাবাদের শুনে গেলেন। সাদ সালামী সুন্দরী বিবিকে বাসর রাতে বাড়িতে ফিরে রাখলেন। এমন অবস্থায় চিন্তা করলেন যে আমি আমার বিবির কাছে যাব না, কেননা দোজাহানের বাদশা আমাকে ডাক দিয়েছে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। এই যুবকেরা, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ছেড়ে দিয়ে ছুটে ছুটে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আর একটু জোরে বলেন, এ নজওয়ানেরা, এ তোমাদের পাড়ার যুবক বন্ধুরা, শুনে গেলেন বাবা, জুড়ে গেলেন। সাদ সালামী যুদ্ধের ময়দানে জিহাদ করছেন, বিক্রমে ইসলামের জন্য লড়ছেন, কুরআনের জন্য লড়ছেন, হাদিসের জন্য লড়ছেন। লড়াই করতে করতে সাদ সালামীর ধরটা একজন কাফির মুশরিক এসে জমিনায় ফেলে দিয়েছে। আহারে, ধরটা একদিকে, মাথাটা একদিকে, জমিনায় শহীদ হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ যুদ্ধের পরেতে চারিদিকে খোঁজাখুঁজি করছে, কতক্ষণ সাহাবী শহীদ হয়েছে দেখিনি। সাহাবীদের গুনে গুনে লাশগুলো একদিকে গুনছে। এমন সময় আমার রাসূলুল্লাহর কাছে ছুটে ছুটে একজন বুরকা পরা মেয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন? হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনি আজকে আপনি আমার বিয়েটা পড়িয়েছেন, 600 দিরহাম আপনি আমার নিযুক্ত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সাদ সালামীর স্ত্রী, আমি হলাম সাদ সালামীর কলিজার টুকরা স্ত্রী। ওনার প্রাণ প্রিয় বিবি আমাকে বাসর রাত্রিতে ফেলে রেখে চলে এসেছে। আমি শুনতে পেয়েছি আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এ নবী পাকের পাগলেরা, কেমন
বরবাদ করে সাহাবীরা রাসূলুল্লাহকে শুনে কেঁদেন। এমন সময় রাসূলুল্লাহ কেঁদে ফেলেছে।